আসহাবে কাহাফের 70 বছর পরে, আসহাবে ফিলের 50 দিন পরে, 20 এপ্রিল অথবা 22 এপ্রিল 12ই রবিউল আউয়াল সোমবার দিনে সুবে সাদেকের সময়ে আপনার আমার কলিজার টুকরা নবী বা জানেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, উম্মতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে আলোকিত করার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজির, তাহলে অমানিসার বিদরিত করে আলোকিত করার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৩১৩ বছর পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩৫০০ বছর পরে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় ৬৫০০ বছর পরে, আসহাবে ফিলের 50 দিন পরে মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ভিতরে, বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমেনার উদরে এই পৃথিবীকে আলোকিত করার জন্য একজনকে পাঠালেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবীকে পেয়েছি যেই নবী পৃথিবীতে আসলেন, শুধুমাত্র আসলেন, এখনো পর্যন্ত মায়ের পেটের ভিতরে, এমন সময় আব্দুল মুত্তালিব অর্থাৎ তার দাদিকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদিকে বলতেছেন, শোনো, আমি তো মক্কার মুতাওয়াল্লি অর্থাৎ কাবাগারের সভাপতি, আমার তো নাক কান একেবারেই কাটা যাচ্ছে। আল্লাহ নবীজির দাদি বললেন, কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, আমি প্রত্যেকটা জায়গায় আমি যখন হেঁটে হেঁটে বেড়াই, সেই সময় রীতি এবং নীতি অনুযায়ী প্রত্যেকটা মানুষ আমাকে বলতেছে, ও গো মুত্তালিব, তোমার আব্দুল্লাহ তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, তোমার বৌমা আমিনা কি জানে না, ওই যুগে যাদের স্বামী মারা যেত তারা অন্ধকার বা তারা কখনো কোনোদিন তাদের শরীরে পারফিউম ব্যবহার করতে পারতো না। ওগো আব্দুল মুত্তালিব, ওগো সভাপতি, তোমার আমিনা কি বিষয়টা কি জানে না যে ওই সময় যাদের স্বামী মারা যেত তারা ঘর থেকে বের হতে পারতো না? ওগো সভাপতি সাহেব, আপনার বৌমা আমেনা যখন এই মক্কার রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায়, তখন মক্কার এ পাহাড়ে আর ও পাহাড়ে তার গা থেকে সুঘ্রাণ বের হতে থাকে। এমন সময় আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বললেন, শোনো আব্দুল্লাহর আম্মা, আমেনার জন্য আমার মান সম্মান আর কিছুই থাকলো না, তুমি একটু তাকে আমার সামনে ডাকো, সে কি এমন পারফিউম ব্যবহার করে আমি একটু জানতে চাই। এমন সময় আমেনাকে যখন ডাকবেন, এমন সময় আল্লাহর নবীজির দাদি বললেন, আমিও এই কথাটা তোমার কাছে বলবো করতেছে, কিন্তু বলা হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আমিও তোমার কাছে এই কথাটাই বলবো করছি, কিন্তু বলা হচ্ছে না। তিনি বললেন, আমিনা যখন গোসল করে যখন গোসলখানা থেকে বের হয়ে আসে, আমি তারপরে যখন গোসলের ভিতরে ঢুকি, আমি দেখি গোসলখানাটা যেন কে যেন আতর দিয়ে প্যাক করে রেখেছে। সুবহানাল্লাহ। এমন সময় আমেনাকে ডাকা হলো, বলল, মা আমেনা, তুমি কি জানো না যাদের স্বামী মারা যায় তারা কোনো পারফিউম ব্যবহার করতে পারে না? ও আমেনা, তুমি কি এমন পারফিউম ব্যবহার করো? মক্কার আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সবসময় তোমার আতরের ঘ্রাণ, পারফিউমের ঘ্রাণ, তুমি কি এমন ঘ্রাণ ব্যবহার করো? তুমি যদি আমাকে একটু মেহেরবানি করে বলতে। তখন সাথে সাথে বলতেছেন, আব্বাজান, এই ঘ্রাণ আমার শরীরের ঘ্রাণ নয়, এই ঘ্রাণ হচ্ছে আমার পেটের তার ঘ্রাণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি বলতেছেন, এই ঘ্রাণ আমার শরীর থেকে বের হয় না, আমার পেটেরটা যখন আমার পেটের ভিতরে এসেছে, আমি বলতে চাই নাই, তারপরও বলতে হচ্ছে। যখন আমার পেটের ভিতরে যখন এটা এসেছে, তখন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন উত্তপ্ত বালিগুলো আমার জন্য ঠান্ডা হয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন আকাশের মেঘমালাগুলো আমাকে ছায়া করে দেয়। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন আমার
পাথরের উপরে পা দিতে দেরি হয়, কিন্তু আমার পাথরটা ঠান্ডা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আকাশ এবং পাথর প্রত্যেকটা মুহূর্তে আমার এই রাস্তার বালিকোনা পর্যন্ত আমাকে সালাম করতে থাকে, আমেনা সালাম, আমেনা সালাম। আমি যখন জমজম কূপে যখন পানি আনতে যাই, পানিগুলো যেন আমাকে ডেকে ডেকে বলে, আমেনা তোমার আসার দরকার নাই, তুমি যদি আমাদেরকে বলো তাহলে আমরা তোমার ঘরে যেই ভরে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মক্কার প্রত্যেকটা মেয়ের কাছে আপনি শোনেন, তারা আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমেনা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো তখন জমজমার কূপের পানিগুলো উপরের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা এমন একজন নবীকে পেয়েছি। সুবহানাল্লাহ। আমেনা বলতেছেন শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীতে যখন কোন সন্তান সম্ভব বা কোন মাকে দেখা যায় 3 মাস পরে তার পেটটা আস্তে আস্তে করে ফুলতে থাকে, আর আমার মানিক যখন আমার পেটের ভিতরে এসেছে 10 মাস 10 দিন হয়ে গেছে, আমি কখনো কোনোদিন আমার মানিককে অনুভব করতে পারি নাই। আমেনা বলতেছেন শুধুমাত্র তাই নয়, যখন আমার মানিক আমার পেটের ভিতরে এসেছে, এই পৃথিবীতে যখন কোন সন্তান এই পৃথিবীতে মায়ের কাছ থেকে হয়ে যায়, মায়ের পেট থেকে বের হয়ে যায়, সেখানে রক্তর বন্যা বয়ে যায়, কিন্তু আমার মানিক যখন আমার পেট থেকে, আমার কলিজা যখন আমার পেট থেকে বের হয়েছে, আমি এক মুহূর্তের জন্য সেখানে এক ফোঁটা রক্ত দেখি নাই। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীতে যখন কোন সন্তান হয় তখন সবাই সবার কাছ থেকে 7 দিন পরে তার মাথা নেড়া করে তার নামটা রাখতে হয়, কিন্তু আমার মানিক যখন আমার পেটের ভিতরে এসেছে, আমাকে কে যেন বলে দেয় তোমার সন্তানের দুনিয়ায় নাম হবে মুহাম্মদ আর আসমানে নাম হবে আহম্মদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা এমন একজন কলিজার টুকরা নবী পেয়েছি যিনি এখনো পর্যন্ত, শুধুমাত্র তাই নয়, আমেনা বলতেছেন এই পৃথিবীতে সুবি সাদেকের সময় আমার সন্তান হতে দেরি হয়েছেন, শুধুমাত্র হতে দেরি হয়েছে, আর পশ্চিম দিকে তাকে সেজদা করতে দেরি হয় নাই। আমি সেই সময়ের জন্য কি যেন শুনলাম, আমার কলিজার টুকরা সন্তান যেন সেই সময়ও বলতেছে উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখনো পর্যন্ত হওয়ার দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, এখনো পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে এখনো পর্যন্ত আপনার আমার জন্য ইয়া উম্মতি বলে কাঁদছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, তা নাকি অনুসরণ না করলে কোনোদিন মুক্তির পথ মিলবে না। ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। গাছের জন্য আল্লাহ নবী রহমান, মাছের জন্য আল্লাহ নবী রহমান, আপনার আমার জন্য আল্লাহ নবী রহমান, সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ তাআলা নিজেই হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আমি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীর প্রেম সাহাবীদের মতো আমাদের অন্তঃকরণে নিয়ে আসতে হবে।